হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আজকে হঠাৎ একদম দাঁড়া আজকে হঠাৎ তোমরা দেখতে পাচ্ছ আমি ক্লাস নিয়ে এসেছি, তবে রেকর্ড হিসেবে নিয়ে এসেছি। আমি তোমাদের লাস্ট দিন বারে বারে করে বলেছি যে তোমাদের ক্লাস কোনো শর্তেই আর অফ হবে না, কোনো শর্তেই অ্যাবসেন্ট যাবে না। তবে তোমাদের যেটা করতে হবে যে যদি আমি লাইভ নাও আসি তো সেটা রেকর্ড ভার্সন পেয়ে যাবে। ঠিক আছে, আমি যে টপিকটাকে পড়াচ্ছিলাম সেই টপিকের কন্টিনিউ করে তারপরে আমরা এটাকে কমপ্লিট করব। আর সেটা অবশ্যই বারবার বলে দিচ্ছি, লাইভের সাথে সাথে রেকর্ড, মূল হচ্ছে ক্লাস। এবার দেখো, রেকর্ডটাও একদিকে প্লাস পয়েন্ট থাকে। রেকর্ড ক্লাস ভালো করে শুনবে, কারণ ধরে নাও আমি লাইভে করাচ্ছি, লাইভে করাতে করাতে তোমাদের জিজ্ঞেস করছি, কমেন্ট জিজ্ঞেস করছি, তোমরা অ্যান্সার করতে পারছো কিনা, আমি কোশ্চেন করাচ্ছি, তো এগুলোতে একটু সময় যায়। কিন্তু রেকর্ডে তুমি কি করবে, আরামসে ভিডিওটা এরকম ধরবে, সুন্দর করে খাতা পেন নিয়ে অবশ্যই বসবে। আমি যেভাবে যা যা জিনিস বলছি, যা যা পড়াবো সেটাকে সুন্দর করে খাতায় লিখবে। আর আদার কোনো ডিস্টারবেন্স না নিয়ে, একদম বেশি না, একটু একটু করে দেখো। রেকর্ড যখন আসবে তো জিনিসগুলোকে সেইভাবে আমি সুন্দর করে গুছিয়ে কম সময়ের মধ্যে ভালো করে জিনিসটা করে দিব। এবার লাইভে থাকলে কি হয়, লাইভে হয়তো 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার ক্লাসে মানে একটু ডিসকাশন, গল্প বা কমেন্ট দেখতেই সময় অনেকটা চলে যায়। তো যাই হোক, তোমাদের আমি চিন্তা করতে হবে না। আমি বারবার বলেছি, লাইভ হোক রেকর্ড হোক ক্লাস পাবে। ঠিক আছে, বলে দিয়েছি মানে বলে দিয়েছি, কোনো কথা হবে না। আগামী আমাদের টার্গেট আছে 20 এপ্রিল। ঠিক আছে, মানে ধরে না এপ্রিলের মধ্যেই আমি দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির হিউজ সিলেবাস। ঠিক আছে, যার মধ্যে অবশ্য আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে অনেকটাই চ্যাপ্টার হট টপিকে করিয়ে রেখেছি। যেগুলো হট টপিকে হয়নি সেই জিনিসগুলোকে আমি কন্টিনিউ করছি। তার সাথে সাথে যে ইউথের বুক ছিল সেটাও চ্যাপ্টার শেষে কমপ্লিট করা হবে। তবে আমি যে চ্যাপ্টারটা শুরু করেছি কাইনেমেটিক্স, এটা যে কোনো পরীক্ষা, তুমি রেল দিতে যাও, স্টেট লেভেলের পরীক্ষা দিতে যাও, সেন্ট্রাল লেভেলের পরীক্ষা দিতে যাও, এই চ্যাপ্টারটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে অনেকটা বড়, খুব বড় চ্যাপ্টার। ঠিক আছে, এর মধ্যে তোমাকে যে বললাম কি কি আছে, পুরো একদম ডিস্টেন্স, তারপরে হচ্ছে যেগুলো আমি করিয়েছি ডিস্টেন্স, সরণ, ডিসপ্লেসমেন্ট, দ্রুতি বা স্পিড, তারপরে হচ্ছে ভেলোসিটি বা বেগ, ত্বরণ, মন্দন, এগুলো আছে। তার সাথে সাথে নিউটনস ল আছে। এবার সবচেয়ে বড় জিনিস আমি তোমাদের বলেছিলাম যে এই দুটো বা তিনটে যে ক্লাস করেছি তার মধ্যে আমি একটা বেসিক জিনিসগুলো আলোচনা করেছি তোমাদের সাথে। কিন্তু আজকে যেটা ডিসকাশন হবে, যেটা একটা মেজর জায়গা, আজকে থেকে বা কালকের ক্লাসেও সেম জিনিসই অলমোস্ট থাকবে, যে নিউমেরিক্যাল টাইপের কনসেপ্ট, নিউমেরিক্যাল টাইপের আর গ্রাফ। এই জায়গা থেকে এই গ্রাফ কনসেপ্ট, এই ভীষণ ইম্পর্টেন্ট জায়গায় আমরা আজ থেকে ঢুকতে চলেছি। ঠিক আছে, তারপরে এই গ্রাফ কনসেপ্ট নিউমেরিক্যাল পোর্শন চলবে। তার সাথে সাথে আসবে কি লজ অফ মোশন, পুরো মোশনের লজ বা ইকুয়েশন যেটা হয়, আমরা তো লজ নিউটনস ল পড়েছি, কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, তার সাথে সাথে ইকুয়েশন অফ মোশনের সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে টাইপস অফ মোশন। ঠিক আছে, যে সার্কুলেটরি সিস্টেম, রোটেশনাল সার্কুলেটরি সরি হ্যাঁ সার্কুলেশন মোশন। ঠিক আছে, তারপরে হচ্ছে রোটেশনাল মোশন, তার সাথে সাথে হচ্ছে প্রজেক্টাইল মোশন। এই মোশনগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এইটুকু কমপ্লিট করার পর তারপরে তোমার এই কাইনেমেটিক্স এর মোশন অংশটা হবে। তারপরে আমি শুরু করব কি ফ্রিকশন, তারপরে চ্যাপ্টার হবে স্যাটেলাইট। ঠিক আছে, তারপরে হবে গ্রেভিটেশন, মহাকর্ষ, গ্রেভিটেশনের মধ্যেও আবার লিফট, এগুলো একটা মেজর জায়গা আছে যেটার মধ্যে কাইনেমেটিক্স বলে একটা অংশ, কিন্তু ওর মধ্যে 4 থেকে 5টা চ্যাপ্টার আছে, যেটা যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো তাহলে দেরি না করে আজকে আমরা ক্লাসটা শুরু করব। আমরা যেটা একদম একদম খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। আর খাতায় এখন ক্লাস চলাকালীন তোমরা লিখতে চাইলে লিখবে, না হলে স্পিড বাড়িয়ে পড়ে খাতা কিন্তু লিখবে। ঠিক আছে, তো আমি যেটা তোমাদের করাচ্ছিলাম কাইনেমেটিক্স, এখানে আমরা মূলত আজকে আলোচনা করব দুটো জিনিস। একটা হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট তো থাকবে, তার সাথে আমাদের কি থাকবে, এখানে নিউমেরিক্যাল টাইপের জিনিস থাকবে, নিউমেরিক্যাল। আর তার সাথে সাথে আজকে যেটা শিখবো আমরা গ্রাফ। এই চ্যাপ্টার থেকে গ্রাফ হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, হ্যাঁ হ্যালো।
হ্যাঁ সরি, একটু ফোন এসে গেছিল, একটা আর্জেন্ট ফোন। তো যাই হোক, দেখো ভালো করে শুনবে, একদম মজা করে, মজা করে আমরা প্রতিটা জিনিসকে একদম ভালো করে বুঝে নিব। ঠিক আছে? আমি কথা দিয়েছি, বারবার বলছি, আমি কথা দিয়েছি, লাইভ হোক রেকর্ড হোক, তোমাদের পুরো চ্যাপ্টারটা আমি একদম তোমাদের চোখের সামনে, কানের মাথার মধ্যে পুরো দিয়ে দিব। ঠিক আছে? ওটা গেটটা একটু ইয়ে করে দিও, গেটটা লাগিয়ে দিও ওদিক থেকে যখন যাবে। ঠিক আছে? তো এবার শোনো, আমরা যেটা শুরু করেছিলাম ভালো করে শুনে নাও মন দিয়ে, যে যেটা আমাদের গতি। এবার কনসেপ্টে ঢুকছি। কনসেপ্টে সেটা হচ্ছে আমরা যেটা পড়ছিলাম যে মোশন বা গতি। ঠিক আছে? মোশন বা গতি, এই মোশন বা গতিকে আমরা দুটো ভাগে ভাগ করি। নর্মালি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইউনিফর্ম মোশন, আরেকটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন ইংলিশেও সেম, ইংলিশে আমি লিখলাম, বাংলাতে হচ্ছে কি সমগতি আর অসমগতি। অসমগতি। এবার দেখো এই জিনিসটা কি, আমরা সমগতি বা অসমগতি মানে কি ভালো করে বুঝবে। যে এখানে ধরে নাও তুমি এ বিন্দু থেকে বি যাচ্ছ, বি থেকে সি যাচ্ছ, সি থেকে ডি যাচ্ছ। এখানে এ থেকে বি যেতে তোমার হয়তো 5 মিনিট লাগছে, বি থেকে সি যেতে 5 মিনিট লাগছে, সি থেকে ডি যেতে 5 মিনিট লাগছে। মানে কি ইকুয়াল টাইম, প্রত্যেকটা জার্নি তুমি যাচ্ছ ইকুয়াল টাইমে। তো এখানে সমগতি মানে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স যদি তুমি কভার করো, সেটাকে বলা হয় ইউনিফর্ম মোশন বা সমগতি। ঠিক আছে? ধরে নাও তুমি এখানে এখানে গেলে 10 মিটার, সাপোজ এখানে গেলে 10 মিটার, এখানে গেলে 10 মিটার। ঠিক আছে? তো 5 মিনিটে তুমি 10 মিটার না, সাপোজ 100 মিটার বলি, 100 মিটার ভালো লাগবে শুনতে, 100 মিটার। তার মানে কি 5 মিনিটে তুমি 100 মিটার গেছো, নেক্সট ইসেও 5 মিনিটে 100 মিটার গেছো, থার্ড পজিশনেও তুমি 5 মিনিটে 100 মিটার গেছো। তার মানে প্রতিটা স্টেপে তোমার ইকুয়াল ডিস্টেন্স গেছো ইকুয়াল টাইম। ঠিক আছে? তোমাকে আমি বললাম যে তুমি এখান থেকে চলে যাও কোথায়, শিয়ালদা যাও, তুমি ব্রেক ব্রেক করে গেলে তুমি এখান থেকে শিয়ালদা বাইকে যেতে তোমার হয়তো 1 ঘন্টা লাগবে। তো তুমি প্রথমে তুমি ধরে না এখান থেকে 20 কিলোমিটার আছে, তো প্রথম 10 মিনিটে তুমি 2 কিলোমিটার, নেক্সট 10 মিনিটে 2 কিলোমিটার, এইভাবে করে গেছো। তো প্রতিটা স্টেপে তোমার ইকুয়াল টাইম আছে, প্রতিটা স্টেপে ইকুয়াল টাইম, তার সাথে ইকুয়াল ডিস্টেন্স। সেটা মানে ইকুয়াল সময়ে ইকুয়াল ডিস্টেন্স কভার করাকে ইউনিফর্ম মোশন বা সমগতি বলতে হ্যাঁ। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো কি, যে একই সময়ে সমান, একই সময়ে সমান দূরত্ব কভার করলে সেটা হয় সমগতি। তার মানে ইকুয়াল ডিস্টেন্স কভার্ড বাই ইকুয়াল টাইম। ঠিক আছে? তোমরা কি করবে, সুন্দর করে খাতায় এখন লেখার চেষ্টা করো, যদি না লেখো আগে বুঝে নাও ভালো করে। ঠিক আছে? লিখতে বেশি ধ্যান দেওয়ার দরকার নেই, আগে পুরো বুঝে নাও, তারপরে স্পিড বাড়িয়ে খাতায় লিখবে। ঠিক আছে? কারণ দেখো আমি বারবার বলেছি, একটাই কথা বারবার এখনো বলছি, যে আমি রেকর্ড হিসাবে দিয়ে তোমাদের যে করে হোক আমি 3 মাসের মধ্যে সিলেবাস পুরো কমপ্লিট করব। এই 3 মাস তোমরা যদি সিরিয়াসলি ভাবে আমার ক্লাসগুলো করে নিতে পারো, সায়েন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? ফিজিক্স চলছে, ফিজিক্স চলতে চলতে একটু বোর হয়ে গেলে একদিন হঠাৎ হট টপিকে আমি বায়োলজি নিয়ে আসবো, একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট, কোশ্চেন অ্যান্সার সব করিয়ে দিব। ঠিক আছে? এইভাবে করে আমি, আর মাঝে মধ্যে ম্যারাথনও থাকবে কিন্তু। ঠিক আছে? মাইন্ড ইট। এবার হচ্ছে নন ইউনিফর্ম মোশন। এখানে কি হচ্ছে, যে নন ইউনিফর্ম মোশনে, যে এখানে আমরা দেখলাম ইকুয়াল সময়ে ইকুয়াল দূরত্ব যাচ্ছে, কিন্তু এখানে ইকুয়াল সময়ে ডিস্টেন্স ও ডিফারেন্ট আছে। ঠিক আছে? এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, এখানেও 5 মিনিট লাগছে, কিন্তু হয়তো এখানে 80 মিটার গেল, এখানে 90 মিটার গেল, এখানে 100 মিটার গেল। তার মানে ইকুয়াল টাইমে আলাদা আলাদা ডিস্টেন্স কভার করছে। তার মানে তার সময়, হয়তো রাস্তা খারাপ আছে, 5 মিনিট লাগছে ওইটুকু যেতে, কিন্তু রাস্তা খারাপের জন্য ও হয়তো 80 মিটার গেছে, পরে হয়তো রাস্তা খারাপের জন্য 90 মিটার গেছে, তারপরে রাস্তা ভালো আছে, তারপরে 5 মিনিটে 100 মিটার চলে গেছে। তো ইকুয়াল সময়ে ডিস্টেন্স
বা যেটা ডিস্টেন্স আছে, দূরত্ব আছে, সেটা ডিফারেন্ট ডিস্টেন্স যখন কভার করবে সেটাকে অসমগতি বলা হয়। ঠিক আছে, তো ডিফারেন্ট ডিস্টেন্স কভার্ড বাই ইকুয়াল টাইম। ঠিক আছে, ডিফারেন্ট ডিস্টেন্স কভার করবে ইকুয়াল টাইমে, আমরা সেটাকে দেখলাম। ঠিক আছে, তো ভালো করে জিনিসটা দেখে নাও, বুঝে নাও। তো এখানে আমরা ডিফারেন্ট ডিস্টেন্স বা আনইকুয়াল ডিস্টেন্স কমপ্লিট করব ইকুয়াল টাইমে। ভালো করে শোনো, একদম মজা করে দেখো, আজকে খুব কনসেপ্টের জায়গা আছে, একটু গ্রাফের ব্যাপার আছে, ভালো করে শুনবে। তো আমরা মোশনের এই জিনিসটা জানতাম যে ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন। এবার মানে ইকুয়াল সময়ে ইকুয়াল দূরত্ব তুমি যাচ্ছ, আর ইকুয়াল সময়ে আনইকুয়াল দূরত্ব যাচ্ছ, সেটা হচ্ছে অসমগতি। পরীক্ষাতে তোমার যদি যেমন ম্যাক্সিমাম রেলের পরীক্ষাতে আসে বা ডাব্লিউবিসিএস এর মেন্সেও আসে, ঠিক আছে, তো এখানে এই গ্রাফ কনসেপ্টটা খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার এই দুটো জিনিসের তোমাকে গ্রাফ জিজ্ঞেস করবে। ঠিক আছে, তোমাকে এখানে বলে দিল এরকম একটা গ্রাফ দিয়ে দিল, এরকম একটা গ্রাফ দিয়ে দিল, ঠিক আছে, দুটো গ্রাফ দিয়ে দিল, আর তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে কোনটা ইউনিফর্ম আর কোনটা নন ইউনিফর্ম মোশনের গ্রাফ আছে। ঠিক আছে, তো ইউনিফর্ম মোশন ধরে নাও, এখানে তোমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াই এক্সিস। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে ওয়াই এক্সিস আর এক্স এক্সিসে কিসের জিনিস দেওয়া আছে। ঠিক আছে, ওয়াই এক্সিসে কি আছে, এক্স এ কি আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে আমি দিলাম, ধরে নাও এখানে দেওয়া আছে পজিশন, আর এখানে দেওয়া আছে টাইম। ঠিক আছে, এখানেও আছে পজিশন, এখানেও আছে টাইম। এবার গ্রাফটা ভালো করে ধ্যান রাখবে যে গ্রাফে এরকম করে একটা একদম স্ট্রেট লাইন থাকবে, এভাবে স্ট্রেট লাইন। এবার মাথায় রাখবে যে কোনো গ্রাফে মিনিমাম যে কোনো দুটো বিন্দু ধরে গ্রাফটাকে অঙ্কন করতে হয়। যে কোনো দুটো, তুমি এখানকার মধ্যে যে কোনো দুটো বা এখানকার মধ্যে যে কোনো দুটো, এটা এইভাবে থাকবে। ঠিক আছে, যে কোনো দুটো তুমি কি করবে, বিন্দু ধরে যে কোনো দুটো পয়েন্ট ধরে সরল রেখা আঁকবে, তারপরে গ্রাফের ব্যাপারটা ক্লিয়ার হবে। তো ভালো করে এখানে দেখো, এখানে কি আছে যে দুটো বিন্দু তুমি ধরলে, এখান থেকে একটা বিন্দু ধরলে আর এখান থেকে একটা বিন্দু ধরলে। ঠিক আছে, এটা এদিকে আসলো, এটা এদিকে আসলো। ঠিক আছে, তো এইভাবে ধরে নাও তুমি জিনিসটা করলে। এখানে টাইম আছে, ধরে নাও এখানে 0 সেকেন্ড ছিল, এখানে 5, এখানে 10 এসে গেল, 10 সেকেন্ড অবধি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে এই গ্রাফটা কি ডিনোট করছে, তোমার সময় চেঞ্জ হচ্ছে, সময় যাচ্ছে, এখান থেকে 5 মিনিট, এখান থেকেও 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট অবস্থায় তুমি এখানে ছিলে, ধরে নাও তুমি নিজের বাড়িতে ছিলে, তারপরে তুমি চায়ের দোকানে চলে গেলে। তো তোমার সেম ডিস্টেন্স কভার করতে এখানেও সেম ডিস্টেন্স, এখানেও সেম ডিস্টেন্স কভার করতে সেম সময় লেগেছে। ঠিক আছে, তো এই যে গ্রাফটা আছে যেখানে সময় সেম আর পজিশনও হচ্ছে সেম, তোমার একই সময়ে একই দূরত্ব তুমি অতিক্রম করছো। এই সময়ে একই দূরত্ব কভার করেছো, আর এই সময় একই দূরত্ব কভার করছো। সব থেকে ভালো এটা একটু বড় করে দেখালে আরো ভালো হবে, দেখে নাও। দেখো, এটা একটা বিন্দু ধরেছিলে, আর এটা একটা বিন্দু ধরলে, এটা একটা বিন্দু ধরলে। ঠিক আছে, তো দেখো ইকুয়াল সময়ে এদিকে ইকুয়াল সময়ে ইকুয়াল দূরত্ব তুমি গেছো, গ্রাফটা এইভাবে থাকবে। তার মানে এখানে ইকুয়াল টাইমে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স তোমার কভার হয়েছে। ঠিক আছে, ইকুয়াল সময়ে ইকুয়াল দূরত্ব কভার করেছে। তার মানে যখনই ইকুয়াল সময়ে ইকুয়াল দূরত্ব থাকবে সেটা হচ্ছে ইউনিফর্ম 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 মোশন। ইকুয়াল সময় ইকুয়াল দূরত্ব যখনই থাকবে সেটা হবে ইউনিফর্ম মোশন, বা যেটাকে আমরা বাংলাতে বলবো সমগতি। সমগতি। ঠিক আছে, ক্লিয়ার হলো? এই গ্রাফটা যখনই স্ট্রেট লাইন থাকবে, এদিকে পজিশন দেওয়া থাকবে, এদিকে টাইম দেওয়া থাকবে, তখনই সেটা গ্রাফ হয়ে যাবে কিসের, ইউনিফর্ম মোশনের। এবার নন ইউনিফর্ম মোশনে দেখো এইভাবে গ্রাফটা কার্ভ থাকবে। এখান থেকে তুমি যে কোনো দুটো বিন্দু ধরবে, এখান থেকে দুটো বিন্দু ধরলে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। তাহলে দেখো এখানে গ্রাফটা কিভাবে হচ্ছে, দেখো ভালো করে দেখো,
ঠিক আছে, তাহলে এখানে দেখো তুমি যে এখান থেকে একটা বিন্দু ধরলে আর এখান থেকে একটা বিন্দু ধরলে, তো এখানে ইকুয়াল সময় আছে কিন্তু ডিস্টেন্স ইকুয়াল নেই। ঠিক আছে, ইকুয়াল সময়ে ইকুয়াল ডিস্টেন্স তুমি কভার করোনি, তার মানে এইটাই হচ্ছে কি, যেখানে ইকুয়াল সময়ে আনইকুয়াল আনইকুয়াল ডিস্টেন্স তুমি কি করেছো, কভার করেছো, আনইকুয়াল ডিস্টেন্স তুমি কভার করেছো। তার মানে এটা হচ্ছে কিসের, নন ইউনিফর্ম বা যেটাকে আমরা বলবো অসমগতির এটা গ্রাফ আছে। ঠিক আছে, তাহলে এখন অবধি আমরা দুটো জিনিস দেখলাম, যে গতি হচ্ছে দু টাইপের, একটা হচ্ছে ইউনিফর্ম মোশন, একটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, ইউনিফর্ম মোশন মানে ইকুয়াল সময় ইকুয়াল দূরত্ব অতিক্রম করবে, আর নন ইউনিফর্ম মানে ইকুয়াল সময় ডিফারেন্ট দূরত্ব কভার করবে। আর সেটার গ্রাফ আমরা এখান থেকে এই দুটো জায়গা থেকে দেখলাম। ঠিক আছে, এবার থার্ড নাম্বার, এটা তো 1 নম্বর গ্রাফ গেল, 2 নম্বর গ্রাফ হলো, এবার 3 নম্বর গ্রাফে আমরা এগোবো। 3 নম্বর গ্রাফে কিরকম থাকবে, যে এখানে এইভাবে গ্রাফ থাকবে, এখানে এইভাবে গ্রাফ থাকবে। ঠিক আছে, এটা এইভাবে থাকবে, আর সাপোজ ধরে নাও এটা এইভাবে থাকবে। এবার আমরা জানি যে কোনো দুটো বিন্দু নিতে হবে, এখান থেকে দুটো বিন্দু নিলাম, দুটো বিন্দু দিয়ে সরলরেখা টেনে দিলাম। ঠিক আছে, যে কোনো দুটো বিন্দু, যে স্ট্রেট লাইন থাকবে সেখান থেকে দুটো বিন্দু নেব। ঠিক আছে, এবার এখান থেকে আমরা দেখি, এটা হচ্ছে পজিশন, এদিকে হচ্ছে পজিশন, আর এদিকে হচ্ছে টাইম। ঠিক আছে, এদিকে হচ্ছে পজিশন আর এদিকে আমি টাইম দেখালাম। এখানেও আমি দুটো বিন্দু নেব, এখানে এখানে এখানে, এভাবে কার্ভ করে গেছো। ঠিক আছে, এখানেও আমি বললাম এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে কি পজিশন। ঠিক আছে, এবার আমি এখান থেকে ভালো করে বুঝবে জিনিসটা, পুরো গল্পটা কিরকম আছে, যে অ্যাকচুয়ালিতে এখানে দেখো, এখানে এই গ্রাফটাতে কি বলা হয়েছে, যে এই গ্রাফটাতে বলা হয়েছে টাইম, তোমার এখানে ধরে নাও সাপোজ এখানে এখানে তোমার 10টা বাজছিল, এখানে 11টা বাজছিল, 10টা থেকে 11টা টাইম চেঞ্জ হয়েছে, কিন্তু তুমি 10টার সময় যেখানে ছিলে 11টার সময়ও তুমি সেখানেই আছো, এই জায়গায় 10টার সময় যেখানে ছিলে 11টার সময়ও তুমি সেখানে আছো। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে মন দিয়ে বুঝবে যে টাইম একই সময়ে, ঠিক আছে, মানে এখানে টাইম চেঞ্জ হয়েছে কিন্তু তুমি যেখানকার সেখানেই আছো। ঠিক আছে, এটা এই জিনিসটা 1 নম্বর কি বোঝাবে ভালো করে শুনে নাও, এই জিনিসটা প্রথমে বোঝাবে রেস্ট, যে তুমি রেস্টে আছো, সময় চেঞ্জ হয়েছে তুমি যেখানকার সেখানেই দাঁড়িয়ে আছো। পজিশন দিলে, ঠিক আছে, পজিশন দিয়ে আমরা এই জিনিসটাকে বুঝলাম। 1 সেকেন্ড দাও তো, আজকে কাশি আমার খুব হয়ে আছে। ঠিক আছে, সর্দি কাশি কদিন ধরে লেগে আছে। তো যাই হোক, এই গ্রাফটা থেকে আমরা কি বললাম, যে একই সময়ে মানে সময় চেঞ্জ হয়েছে কিন্তু তুমি যেখানকার সেখানে দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে রেস্ট অবস্থা। এবার দেখো আরেকটা জিনিস দেখায়, এটা আমি একটু করে দেখাচ্ছি। এবার দেখো এখান থেকে একটা গ্রাফ আমি অঙ্কন করলাম, এখান থেকে একটা গ্রাফ অঙ্কন করলাম, ভালো করে শুনবে, দেখো একটু টাফ মনে হবে হয়তো গ্রাফের ব্যাপারটা, কিন্তু যদি তুমি রেলের পরীক্ষা দাও তো তোমাকে গ্রাফ জিনিসটা ভালো করে কনসেপ্ট রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে তুমি এইভাবে একটা লাইন টানলে। ঠিক আছে, এখান থেকে একটা লাইন টানলে, এবার এখান থেকে একটা লাইন এইভাবে আছে, এখান থেকে দুটো বিন্দু নিবে তুমি, তো দুটো বিন্দুকে কানেক্ট করলে এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে পজিশন। ঠিক আছে, এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে পজিশন। ঠিক আছে,
এবার দেখো ভালো করে, এটা আগে জিনিস দিয়ে তোমার কোশ্চেনে যদি থাকে পজিশন পজিশন টাইম গ্রাফ, পজিশন টাইম গ্রাফ এভাবে যদি থাকে পজিশন টাইম গ্রাফ, তার মানে এখানে পজিশন আগে লিখবে আর টাইম এখানে লিখবে। যদি পজিশন টাইম গ্রাফ বলে তো পজিশন এখানে ওয়াই এক্সিসে লিখবে আর সময়টা লিখবে এক্স এক্সিসে। যদি বলে টাইম পজিশন গ্রাফ, টাইম পজিশন গ্রাফ, যদি বলে টাইম পজিশন গ্রাফ, তার মানে এখানে এটা টাইম থাকবে, টাইম, তার মানে এখানে টাইম বলেছে আর এখানে পজিশন বলেছে, পজিশন বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে পজিশন। তো এখানে তো এই জিনিসটা মাথায় রাখবে, যেখানে পজিশন টাইম গ্রাফ বলবে সেখানে পজিশন আগে থাকবে টাইম পরে থাকবে, যেখানে টাইম পজিশন গ্রাফ বলবে সেখানে টাইম আগে থাকবে পজিশন আলাদা জায়গায় থাকবে, ঠিক আছে। এবার আসি আমরা মূল কোথায়। এখানে আমরা তার তো রেস্টের কথা ভেবে নিয়েছিলাম, যেটা রেস্টে আছে। এবার এই গ্রাফটাতে খেয়াল করো, এই গ্রাফটাতে তোমরা ভালো করে মন দিয়ে খেয়াল করবে, যেখানে সময় আর এখানে পজিশন দেওয়া আছে, ঠিক আছে। এবার সময় কি, এখানে 10টা বাজছে, এটা হচ্ছে পজিশন, পজিশনের দুটো জায়গা দেখিয়েছি। এবার তোমরা একটা জিনিস বলো, সময় 10টা, 10টার সময় তুমি এখানে ছিলে, ঠিক আছে, তারপরে তোমার জায়গা চেঞ্জ হয়েছে, তুমি 10টার সময় বাড়িতে ছিলে, আবার 10টাই বাজছে, আবার এখানে আমি দেখাচ্ছি যে 10টার সময় তুমি দোকানে ছিলে, চায়ের দোকানে ছিলে। এটা কোনো সময় সম্ভব? একই সময় তুমি দুটো জায়গায় তো থাকতে পারো না, থাকতে পারো কি? একই সময় তুমি দুটো জায়গায় থাকতে পারো না। তার মানে এই গ্রাফটা হচ্ছে, এখানে আমরা লিখবো গ্রাফ হচ্ছে এটা, এই গ্রাফটা হচ্ছে ইম্পসিবল গ্রাফ, ইম্পসিবল, ইম্পসিবল গ্রাফ, ইম্পসিবল গ্রাফ বিকজ, কারণ কারণ একই সময়ে, একই সময়ে দু জায়গায়, দু জায়গায়, দু জায়গায় কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি থাকতে পারে না, কোনো ব্যক্তি থাকতে পারে না, ঠিক আছে। তো এটা আমি রেস্টের কথা বললাম, এটা পজিশন টাইম গ্রাফে আমি কিসের কথা বললাম, যে সময় 10টা পাচ্ছে, 10টার সময় তোমাকে দুটো ডিফারেন্ট জায়গায় দেখাচ্ছে। তাহলে এই জিনিসটা কোনো সময় সম্ভব না যে একই সময়ে, একই সময়ে তুমি দুটো ডিফারেন্ট জায়গায় থাকতে পারো। সুন্দর করে খাতায় লেখো ফটাফট, সুন্দর করে খাতায় লিখতে থাকবে। সুন্দর করে না লিখলেও যদি কেউ লেখার চেষ্টা করো, আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় দিচ্ছি, ফটাফট করে তার মধ্যে দিয়ে লিখবে। এবার দেখো এটা হলো, এবার এই গ্রাফটাতে আসো, এই গ্রাফে দেখো, এই গ্রাফ এইভাবে আছে, ঠিক আছে। এর সাথে তাহলে আমরা জানি দুটো বিন্দু নেব, দুটো বিন্দু নিলাম, দুটো বিন্দু থেকে এখানে টানলাম। তাহলে দেখো এখানে টাইম আছে আর এখানে পজিশন আছে। তার মানে এখানেও বলা হয়েছে যে আমি একটা সরলরেখা যদি এখান থেকে টেনে দিই, তার মানে এখানে বলা হয়েছে যে টাইম 10টা বাজছিল, কিন্তু তুমি দুটো ডিফারেন্ট জায়গায় আছো। এক সময় তুমি ওই যে মুভি টুভিতে দেখায় না যে তার উপর কেস হয়ে গেল, তোমার উপর মানে মুভিতে কারো কেস হয়ে গেল, ও বললো যে 10টার সময় ওর মার্ডার হয়েছে, তো বলে না 10টার সময় তো আমি অন্য জায়গায় ছিলাম, আমি অফিসে ছিলাম বা আমি অন্য জায়গায় ছিলাম, ঠিক না, তো 10টার সময় আমি কি করে মার্ডার করতে পারবো? তো এইভাবে করে জিনিসটা প্রমাণ করা হয়। তো একই সময় তুমি দুটো ডিফারেন্ট জায়গায় দেখতে মানে থাকতে পারো না, সেটা দুটো গ্রাফ দিয়ে দেখানো হয়। প্রথম গ্রাফ হচ্ছে যেখানে পজিশন, পজিশন আর টাইম থাকবে, তার মানে এখানে 10টা বাজছে, 10টার সময় তুমি দুটো পজিশনে থাকতে পারো না। এখানেও একটা কার্ভ আছে এইভাবে, যে কার্ভ এইভাবে দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে এটা পজিশন, এদিকে হচ্ছে পজিশন, তার মানে টাইম 10টা বাজছে, তুমি দুটো আলাদা আলাদা ডিফারেন্ট জায়গায় থাকতে পারো না। একবার হসপিটাল আর এখানে ধরে নাও তোমার বাড়ি, তুমি একই সময় হসপিটাল আর বাড়িতে বা অফিসে বা বাড়িতে থাকতে পারো না। তার মানে এই গ্রাফটাও, এই গ্রাফটাও পসিবল নয়, এই গ্রাফটাও কি আছে, পসিবল নেই, এই গ্রাফটাও পসিবল নেই, কারণ একই সময়ে মানুষ দুটো ইসে থাকতে পারে না। তাহলে দেখো আমি একবার রিকল দিচ্ছি, ভালো করে এদিকে ধ্যান দাও। আমরা বললাম গতি কাকে বলে, দেখো একদম আমরা বললাম গতি কাকে বলে, একটা হচ্ছে ইউনিফর্ম মোশন,
বা আমরা পড়লাম ইউনিফর্ম মোশন বা সমগতি, একটা নন ইউনিফর্ম মোশন বা অসমগতি। ইকুয়াল সময় ইকুয়াল ডিস্টেন্স গেলে সমগতি, ইকুয়াল সময় ডিফারেন্ট ডিস্টেন্স গেলে অসমগতি হলো। দ্বিতীয় আমরা পড়লাম এই দুটো গতির গ্রাফ, দুটো গতির গ্রাফ এইভাবে স্ট্রেট লাইন যদি থাকে তার মানে একই সময় দুটো আলাদা আলাদা তার পজিশন একই ডিস্টেন্স ও কভার করেছে, পজিশন মানে ডিস্টেন্স কভার করেছে, তার মানে ইকুয়াল সময় ইকুয়াল ডিস্টেন্স গেছে, এটা হচ্ছে ইউনিফর্ম মোশনের। নন ইউনিফর্ম মোশন এইভাবে কার্ভ থাকবে, এবার বাঁকানো থাকবে। নন ইউনিফর্ম মানে অসম, অসম সবসময় এরকম উল্টো থাকবে, বাঁকানো থাকবে। তো এখানে ইকুয়াল সময়ে দুটো আলাদা আলাদা পজিশন, তুমি ডিফারেন্ট পজিশন ক্রস করেছো, নন ইউনিফর্ম মোশন। বাস ইউনিফর্ম নন ইউনিফর্ম দুটোর গ্রাফ বললাম। তৃতীয় আরেকটা কিছু গ্রাফ বলেছি, এইভাবে থাকলে এটা আমি রেস্টের গ্রাফের কথা বললাম, যে রেস্টে থাকবে। আর পজিশন আর টাইম, পজিশন টাইমের ব্যাপারে বললাম, এটা হচ্ছে টাইম পজিশন গ্রাফ। টাইম পজিশন গ্রাফ হচ্ছে এটা। আর এটা আমরা কাকে ডিনোট করেছি, যে একই সময় তুমি দুটো ডিফারেন্ট জায়গায় থাকতে পারো না। তার মানে এখানে সময় হচ্ছে তোমার 10টা, 10টার সময় তুমি আলাদা আলাদা জায়গায় থাকতে পারো না। আর এই গ্রাফটাতেও সেম জিনিস দেখিয়েছে, যে সময় তোমার সেম, কিন্তু সেম সময় তুমি দুটো ডিফারেন্ট জায়গায় থাকতে পারো না। তার মানে এই দুটো গ্রাফ কোনো সময় পসিবল নয়। তোমার কোশ্চেন আসবে, গ্রাফ দিয়ে দিবে, বলবে যে নিচের কোনটি, নিচের কোন গ্রাফটি পসিবল নয় বা ডিনোট করছে না। তো তোমাকে এই গ্রাফগুলো জেনে রাখলে, একদম সুন্দর করে খাতায় এঁকে প্র্যাকটিস করলে তোমার মাথায় চলে আসবে। দেখো এই গ্রাফ থেকে কিন্তু রেলের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে ভাই, সেই জন্য রেলের পরীক্ষায় আমরা এই জিনিসগুলো আমাদের পড়তে হয়। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় ইম্পর্টেন্ট কোথায়, ভালো করে শোন। এবার আমরা এর আগের দিন পড়েছিলাম, এর আগের দিন আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, যে স্পিড, স্পিড তার সাথে আমরা পড়েছিলাম ভেলোসিটি। স্পিড আর ভেলোসিটি, স্পিড মানে হচ্ছে দ্রুতি আর ভেলোসিটি মানে হচ্ছে বেগ। ঠিক আছে, এই দুটো বলেছিলাম। দেখো আমি প্রথম দুটো ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আমি দুটো ক্লাসের মাধ্যমে, দুটো না তিনটে ক্লাস করিয়েছি, তিনটে ক্লাসের মধ্যে তোমাকে বেসিক জায়গাগুলো আলোচনা করেছিলাম, যেটা হয়তো এর আগেও ক্লাসে আমি আলোচনা করেছিলাম। কিন্তু তারপরে আমরা মেন জায়গায় ঢুকবো। এখন আজকে আমরা গ্রাফ নিউমেরিক্যাল অংশ করব, কনসেপ্ট চলছে, গ্রাফ চলছে, নিউমেরিক্যাল তিনটে, নিউমেরিক্যালে এখন ঢুকবো। ঠিক আছে, তার সাথে সাথে আমরা তারপরে নেক্সট ক্লাসে আমরা কিছু নিউমেরিক্যালের অংশতে থাকবো, কিছু গ্রাফও থাকবো ওর মধ্যে, তারপরে আমরা ইকুয়েশন অফ মোশনে ঢুকবো, তারপরে টাইপস অফ মোশনে ঢুকবো। ঠিক আছে, তো একটা হিউজ বড় চ্যাপ্টার, কিন্তু চ্যাপ্টার বড় আছে কিন্তু কোশ্চেন এখান থেকেও থাকে। ঠিক আছে, তবে কম থাকে একটু, কিন্তু থাকে। ঠিক আছে, তো আমাদের তো সবই পড়তে হবে ভালো করে ইন ডিটেলসে, যেন কোনো কোশ্চেনই আমাদের বাদ নেই জায়গা। ঠিক আছে, এবার দেখো ভেলোসিটি বা স্পিড। স্পিডের ক্ষেত্রে আমরা 50 কিলোমিটার/আওয়ারের স্পিডে তুমি যাচ্ছ। স্পিড মানে হচ্ছে তুমি একটা যে কোনো স্পিডের তুমি 50-এর বা 40-এর বা 70 বা 80-র স্পিডে তুমি যাচ্ছ, তার মানে এটা হচ্ছে তোমার স্পিড। কিন্তু ভেলোসিটি বা বেগের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে কি থাকবে, স্পিড ইনটু ডাইরেকশনের ব্যাপার থাকবে। স্পিড ইনটু ডাইরেকশন মানে তুমি 50 কিলোমিটার/আওয়ারের হিসেবে গেলে তুমি কোন দিকে যাচ্ছ, নর্থে, সাউথে, ইস্টে, ওয়েস্টে, কোন দিকে যাচ্ছ সেটা অবশ্যই উল্লেখ করা জরুরি। আমার খুব কাশি হচ্ছে, একটু দাঁড়াও তো, এক সেকেন্ড জাস্ট জল খেয়ে নি। এবার দেখো এখানে ডাইরেকশন, এবারে এখান থেকে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ডাইরেকশন জিনিসটা শুধুমাত্র কোথায় বোঝাচ্ছে, ডাইরেকশন জিনিসটা আমার ভেলোসিটি বা বেগে বোঝাচ্ছে। ভেলোসিটি বা বেগে আমার ডাইরেকশনের কথা বলা হচ্ছে। তার মানে ভেলোসিটি বা বেগ এর ক্ষেত্রে আমাকে ডাইরেকশন উল্লেখ করতে গেলে আমাকে সবসময় কিসে করতে হবে, প্লাস আর মাইনাস দুটো ডাইরেকশন উল্লেখ করতে হবে। যদি প্লাস থাকে, প্লাস মানে হচ্ছে সামনের দিকে যাচ্ছে, পজিটিভ থাকলে হচ্ছে কি সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, আর যদি নেগেটিভ থাকে তার মানে পেছনের দিকে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে, পেছনের দিকে। যেভাবে আমি তোমাদের এখন দেখাচ্ছি জিনিসটা, কি জিনিসটা, যে ধরে নাও সাপোজ তুমি এইভাবে করে, এটা তোমার লাইন আছে। ঠিক আছে, এখান থেকে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তুমি এ থেকে বিতে গেলে,
এ থেকে বিতে গিয়ে সাপোজ ধরে নাও তুমি বি থেকে যাত্রা শুরু করলে, তুমি বি থেকে সিতে গেলে, বি থেকে সিতে তুমি গেলে ধরে নাও 20 মিটার, ঠিক আছে। তো তুমি তোমার এখানে কি আছে, বেগ আছে যে 20 মিটার পার সেকেন্ড স্পিডে, তুমি 20 মিটার পার সেকেন্ডে স্পিডে ধরে নাও 20 মিটার গেলে, সাপোজ 20 মিটার পার সেকেন্ড স্পিডে গেলে তুমি, ভালো করে শোনো। তো এটা কোন দিকে গেলে, তুমি সামনের দিকে গেলে, এখানে তুমি সামনের দিকে গেলে। তো সামনের দিকে গেলে সেটা আমরা পজিটিভ সিম্বলে দেখাবো, মানে এটা হচ্ছে পজিটিভ সিম্বল আর এটা হচ্ছে নেগেটিভ সিম্বল। এবার যেদিকে তুমি গিয়েছিলে যদি অপোজিট ডিরেকশনে তুমি ঘুরে এসো, ধরে নাও 30 মিটারের মতো ঘুরে আসলে, তার মানে যেদিকে তুমি গিয়েছিলে প্রথমে, এবার তুমি তার অপোজিটে যাচ্ছ, কত গেছো, 30 মিটার গেছো। তো এটা আমরা নেগেটিভ হিসেবে দেখাবো যে তোমার ডাইরেকশনটা পিছনের দিকে, ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে এখানে আমি যদি বলি যে তোমার প্রথম বেগ, প্রথম তুমি ডিস্টেন্স গেছো 20, ঠিক আছে, 20 পজিটিভ, আর সেকেন্ডে তুমি গেছো, সেকেন্ডে গেছো -30। এবার তোমরা একটা জিনিস দেখো কোনটা ডিস্টেন্স বড়। তোমরা বলবে স্যার এটা তো মাইনাস আছে, এই যে বললাম এখানে মাইনাস ফ্যাক্টর না, মাইনাসটা হচ্ছে ডিরেকশন দেখাচ্ছে, এখানে মাইনাসে হচ্ছে ডিরেকশন যে তুমি পিছনের দিকে গেছো, আর পজিটিভ তোমাকে দেখাচ্ছে যে তুমি সামনের দিকে গেছো, বুঝতে পারলে? এই কনসেপ্টটা পজিটিভ নেগেটিভ কনসেপ্টটা ডাইরেকশন উল্লেখ করা হয় কার ক্ষেত্রে, ভেলোসিটির ক্ষেত্রে। ভেলোসিটি বা বেগ, যেহেতু ভেলোসিটি বা বেগের ডাইরেকশন বা অভিমুখের কথা আছে, সেই জন্য এখানে কিসের জিনিসটা বলা হয়, এখানে ভেলোসিটি বা বেগের ক্ষেত্রে এখানে সেই জন্য ডাইরেকশন আমরা পজিটিভ আর নেগেটিভ দিয়ে দেখাই, বুঝতে পারলে? তাহলে আমরা গ্রাফ আর এই ডাইরেকশনের কথা জানলাম, যেটা হচ্ছে কনসেপ্ট বেস, আর গ্রাফ আর কনসেপ্ট বেস জিনিসটা জানলাম অনেকটা। দেখো এখন আমরা শুধু পজিশন ডিস্টেন্স এটার গ্রাফ দেখেছি, ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসের গ্রাফের ব্যাপারে তোমাকে এখানে জানতে হবে। এখন আমরা ডিস্টেন্স আর টাইমের কথা জানলাম, ডিস্টেন্স মানে কি, পজিশন, তারপরে আমরা জানবো স্পিড, স্পিডের যত গ্রাফ আছে, তারপরে ভেলোসিটি এর গ্রাফের ব্যাপারে আমাকে জানতে হবে, তারপরে হচ্ছে এক্সেলারেশন এদের গ্রাফের ব্যাপারে বা ত্বরণের ব্যাপারে আমাদেরকে গ্রাফ জানতে হবে। কিন্তু তার আগে এই জায়গাগুলো থেকে যেটা কিছু নিউমেরিক্যাল হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমি কয়েকটা করিয়েও ছিলাম তোমাদের ক্লাসে, এভারেজ স্পিড বা এগুলো নিয়ে। কি ব্যাপার আজকে এত ফোন আসছে, যাই হোক। তো এবার আমরা দেখবো এখানে কিছু নিউমেরিক্যাল টাইপের জিনিস, তোমরা সুন্দর করে খাতায় লিখে লিখে, আমি অঙ্ক সেই জন্য আমি পিপিটিতে নিয়ে আসিনি নিউমেরিক্যাল অংশগুলো, ওগুলো আমি লিখবো, তোমরা সাথে সাথে কোশ্চেনটা লিখবে যেন তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। তাহলে আমরা কোশ্চেনগুলো এক তরফ থেকে লিখবো, ঠিক আছে। দেখো একদম কয়েকটা খুব কনসেপচুয়াল টাইপের নিউমেরিক্যাল আছে যেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে নিউমেরিক্যাল টাইপের আগে আমি একটা কনসেপ্টের কোশ্চেন জিজ্ঞেস করছি। কোশ্চেন নাম্বার 1, কনসেপ্টের কোশ্চেন হচ্ছে যে নিচের কোন সিচুয়েশনে দূরত্ব এবং সরণ, দূরত্ব ডিস্টেন্স আর সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সমান হবে, সমান হবে, ঠিক আছে। তোমাকে কোশ্চেন করলো ইন হুইচ অফ দ্য ফলোয়িং, ইন হুইচ অফ দ্য ফলোয়িং, ঠিক আছে, কেসেস, কেসেস দেখো ফটাফট লিখবে, কেসেস অফ মোশনস, motions the distance moved, the distance moved and the magnitude of the displacement are equal। কোন সিচুয়েশনে নিচের স্টেটমেন্টটা কারেক্ট হবে, যে ডিস্টেন্স আর দূরত্ব আর সরণ সমান হবে। তো কোশ্চেন অ্যান্সার হচ্ছে কার যখন, যে কোনো একটা কার সোজা 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 রোডে
যায়, যখন কার সোজা রোডে যায়। অপশন বি হচ্ছে বাইক যখন একটা সার্কুলার পথে যায়, ঠিক আছে, সার্কুলার পথে যাবে। অপশন সি হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলাম কি হচ্ছে? পেন্ডুলাম ঘুরছে। ভালো করে শুনো। তারপরে অপশন ডি হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে। এবার তোমরা অ্যান্সার করবে যে কোনটা অ্যান্সার কারেক্ট হবে, ঠিক আছে, কোনটা অ্যান্সার কারেক্ট হবে। তো তোমরা কি করবে, ভিডিও পোস্ট করে অ্যান্সারটা করবে, তারপরে তোমরা আমার স্টেটমেন্ট বা আমার অ্যান্সারটা দেখবে। আশা করি তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে যে সরণ আর দূরত্ব নিচের কোন সিচুয়েশনে সমান হবে। একদম কনসেপ্ট বেস কোশ্চেন, এইরকম টাইপের অনেক কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো এখানে, খাতায় সুন্দর করে লিখবে জিনিসগুলো, বাস, ঠিক আছে। আমরা জানি এইভাবে এই সিচুয়েশনে ডিস্টেন্স আর সরণ সমান হবে। সোজা গেলে কোন সিচুয়েশনে সমান হবে, ঠিক আছে, ডিস্টেন্স আর সরণ সমান হবে। তো এখানে বলেছে যে সাপোজ ধরে নাও যে এখানে ডিসপ্লেসমেন্ট দূরত্ব আর সরণের কথা বলা হয়েছে। তো দেখো বাইক সার্কুলার পথে যায়, বাইক যখন সার্কুলার পথে যাবে এইভাবে করে, তো বাইক সার্কুলার পথে যাচ্ছে, তো এখানে সরণ, ঠিক আছে, ভালো করে শুনবে যে এখানে সরণ শূন্য হচ্ছে। ভালো করে শুনো, এখান থেকে যদি তুমি বাইক স্টার্ট করলে এখান থেকে তুমি ঘুরে এইখানে চলে আসলে, তার মানে ধরে নাও তুমি 20 সাপোজ ধরে নাও 5 কিলোমিটার তুমি এইভাবে ঘুরেছো। ভালো করে শুনো, তো 5 কিলোমিটার বাইকে তুমি একটা রাউন্ড ঘুরেছো, তো এখানে ডিস্টেন্স হচ্ছে তোমার 5 কিলোমিটার। কিন্তু সরণ হচ্ছে কি, আমি সরণের সংজ্ঞায় আমি প্রথম দিন তোমায় বলেছিলাম যে তুমি ধরে না স্ট্রেট লাইনে গেলে, এখানে দাঁড়ালে, তখন এখান থেকে যদি বেক করো, এখান থেকে ঘুরে আবার তুমি এখানে চলে আসলে, তার মানে এদিকে 10 কিলোমিটার গেছে, ওইদিকে 10, এখানে ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, ঠিক আছে, 20 কিলোমিটার। কিন্তু ঘুরে তুমি যেহেতু সেম জায়গায় চলে এসছো, সরণ মানে হচ্ছে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সবচেয়ে কাছের দূরত্ব, ঠিক আছে, ডাইরেকশনটা উল্লেখ করতে হবে। তো এখানে প্রাথমিক বিন্দু এটা ছিল আর অন্তিম বিন্দু এখানে এটাই ছিল, তার মানে এখানে সরণ হয়ে গেল 0। এখানেও দেখো এখানে প্রাথমিক বিন্দু এটা ছিল, ঘুরে তুমি আবার সেই জায়গায় চলে আসলে, মানে অন্তিম বিন্দুও সেম আছে, তার মানে এখানে সরণ হচ্ছে 0। কিন্তু এখানে আমাকে কোশ্চেন বলেছে যে দূরত্ব আর সরণ কোন সময় সমান হবে। তার মানে অপশন গুলো আমরা প্রথমে বললাম যে এটা হবে না। পেন্ডুলাম ঘুরছে, পেন্ডুলাম এভাবে আছে, এইভাবে করে এদিকে যাচ্ছে, এদিকে করে যাচ্ছে, তো এদিকে ধরে না এদিকে আসলো, আবার এদিকে ঘুরে এদিকে গেল, আবার ঘুরে এখানে আসলো, আবার ঘুরে এখানে গেল, এইভাবে করছে। তার মানে এখানে দূরত্ব তো কভার করছে পেন্ডুলাম, এভাবে ঘুরে এদিকে 10 মিটার, এদিকে 10 মিটার, আবার এদিকে ঘুরে 10 মিটার, আবার এদিকে 10 মিটার, পেন্ডুলাম কিন্তু ঘুরে ডিস্টেন্স একটা কভার করছে। কিন্তু এখানে সরণ এখানে যেখান থেকে যাত্রা শুরু হচ্ছে আবার ঘুরে সেখানে চলে আসছে, আবার এখান থেকে যাত্রা শুরু হচ্ছে আবার ঘুরে এখানে চলে আসছে। তো যেখান থেকে যাত্রা তোমার শুরু হবে আর ঘুরে আবার তুমি সেখানেই চলে এসো, তার মানে তোমার সরণ হয়ে গেছে 0। তুমি ভাই সকালবেলা উঠে তুমি নিজের বাড়ি থেকে নিজের অফিস গেলে, 10 কিলোমিটার দূরে তোমার অফিস আছে, তুমি বাড়ি থেকে ঘুরে 10 কিলোমিটার দূরে অফিস গেলে, অফিস থেকে ঘুরে আবার বাড়ি আসলে 10 কিলোমিটার, তার মানে তোমার এখানে দূরত্ব কত কভার করেছো, 10 যেতে 10 আসতে 20 কিলোমিটার। কিন্তু তোমার সরণ এখানে কি হলো, তুমি যেখান থেকে গিয়েছিলে ওখানে ঘুরে চলে আসলে, তার মানে তোমার সরণ এখানে 0 হয়ে গেল। তো এখানে তার মানে আমরা পেন্ডুলামের ক্ষেত্রেও জিনিসটা হবে 0, তার মানে অপশন এটাও কারেক্ট হবে না। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, অবশ্যই এখানে সূর্য আছে, এখানে পৃথিবী চারদিকে ঘুরছে, তো পৃথিবী যে ঘুরছে সে একটা ডিস্টেন্স কভার করছে, পৃথিবী সূর্যের চারদিকে একটা ডিস্টেন্স কভার করছে, একটা দূরত্ব কভার করছে, কিন্তু পৃথিবী আবার যে জায়গা থেকে যাত্রা শুরু করছে আবার সেই জায়গায় ঘুরে চলে আসছে, তার মানে এটাও হবে না, এখানেও দূরত্ব সরণ সমান হবে না। কিন্তু প্রথম পয়েন্টটাতে দেখো
কার যখন সোজা রোডে যায়। এবার এখানে তোমাকে বলেছে যে কার যখন সোজা রোডে যাবে, ঠিক আছে, এভাবে রোড আছে, এখানে কার আছে, এভাবে করে কার যাচ্ছে, সোজা রোডে যায়। কিন্তু তোমাকে এটা তো বলেনি যে ঘুরে আবার সেই জায়গায় চলে আসবে, বলছে সোজা রোডে যায়। আর আমরা জানি ভালো করে যে এই জায়গা থেকে এ বিন্দু থেকে বি বিন্দু অবধি একটা কার গেল, ঠিক আছে, একটা কার গেল ধরে নাও 20 কিলোমিটার, কিন্তু ও বেগ করে আসলো না, যেখানে গেল ওখানে থেমে গেল। তো সেক্ষেত্রে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার আর সরণও হচ্ছে 20 কিলোমিটার, মানে 20 কিলোমিটার গেছে। তার মানে এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? এই সিচুয়েশনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এবার আসি নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্টে, নেক্সট কোশ্চেন ভালো করে আমরা এবার লিখব, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2। দেখো আমি বারবার বলছি, আমি চাইলে পিপিটিতে কোশ্চেন নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসিনি, কারণ আমি চাই প্রত্যেকটা জিনিস তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে, রাফলি খাতায় করো, রাফলি যেন জিনিসগুলো দেখতে পাও, ঠিক আছে। তারপরে আমি আছি, চিন্তা করতে হবে না। কোশ্চেন আছে, একটা বাইক একটা বৃত্তাকার পথে বৃত্তাকার পথে 10 পাক ঘোরে, ভালো করে শুনবে, 10 পাক ঘোরে এবং 10 পাক ঘোরে, ঠিক আছে। তাহলে 10 পাক ঘোরে, তাহলে বাইকের দ্বারা মোট অতিক্রান্ত পথ কত হবে? আর যদি বাইক 1000 বার ঘোরে, তাহলে বাইকের দ্বারা সরণ কত হবে? ঠিক আছে। তাহলে দেখো এখানে ভালো করে বুঝবে যে এখানে বলেছে যে আগে বুঝতে হবে জিনিসটা, যে একটা বৃত্তাকার পথ আছে, ঠিক আছে। তোমরা প্রথমে নিজে থেকে চেষ্টা করো, চেষ্টা করার পর তোমরা ভিডিও পোস্ট করবে, চেষ্টা করবে, যদি না পারো তাহলে আমি আবার তোমাদেরকে এখন বলছি, আশা করি তোমরা ট্রাই করেছো। এবার দেখো এখানে দেখো, এখান থেকে তুমি বাইকে এইভাবে করে যাচ্ছ, এইভাবে করে টোটাল 10 বার তুমি এর চারদিকে ঘুরছো, তো তোমার দ্বারা মোট অতিক্রান্ত পথ কত হবে? ঠিক আছে। তো এবার আমরা জানি যে এই বৃত্তাকার পথের এটা হচ্ছে কি রেডিয়াস, ঠিক আছে, এটা রেডিয়াস, আর এর মানে এটা হবে আর একটা আর, তার মানে এটাকে আমরা 2r জানি, কিন্তু এটা আর আমাদের ইউজ লাগবে না এখানে। এবার দেখো এখানে এটা বৃত্তাকার জিনিসের এটা হচ্ছে চারিদিকে ঘোরা, এটাকে পরিধি বলা হয়। তো বৃত্তাকার পরিধি, যে কোনো বৃত্তাকার পরিধি বা সার্কেলের বৃত্তাকার পরিধি হয় 2πr। 2πr আমরা ফর্মুলা জানি, এই পুরো বৃত্তাকার ইসের পরিধি হচ্ছে 2πr, ঠিক আছে, 2πr। এবার এখান থেকে তোমাকে বলেছে যে তুমি টোটাল 10 পাক রাউন্ড করেছো, 10 পাক তুমি ঘুরেছো, ঠিক আছে। আর ফোন আসছে, তার মানে এখানে দেখো তুমি 10 পাক ঘুরেছো, তার মানে এক পাকে হচ্ছে তোমার ডিস্টেন্স হচ্ছে, একবারে যখন যাচ্ছ তো 2πr, তো 10 বার যদি তুমি যাও তাহলে 2πr ইন্টু 10, এটাই তো হবে 2πr ইন্টু 10 পাক। এক পাকে তুমি 2πr যদি দূরত্ব যাও, তো 10 পাকে তুমি কতটা দূরত্ব কভার করবে, তার মানে 2πr ইন্টু 10। তো এখানে 2
পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু এখানে আমরা দোষ ধরলাম, ঠিক আছে, মানে দোষ ধরলাম না, দোষ আছে। তাহলে এখানে দেখো এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে গেল 20, 22 আর এদিকে হয়ে গেল 20, তার মানে হয়ে গেল 0 0 2 দুনা 4 2 দুনা 4 0 0 2 দুনা 4 2 দুনা 4, তার মানে হয়ে গেল 440 বাই 7, 10 পাক ঘুরেছো, 2 ইন্টু 22/7, বৃত্তাকার পরিধির এটা হচ্ছে 2πr, ভালো করে শোনো, বৃত্তাকার পরিধির হচ্ছে 2πr, আর এদিকে তোমাকে ভালো করে শোনো, ও সরি 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 সরি, এখানে তোমাকে রেডিয়াস বা রেডিয়াস বলে দিয়েছে, এটার দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, ঠিক আছে, রেডিয়াস এখানে বলে দিয়েছে 21 কিলোমিটার। তো তার মানে এখানে আর এর মান দিয়ে দিয়েছে, আর এর মান এখানে দিয়ে দিয়েছে, ভালো করে শোনো কি বলা হয়েছে, যে একটা বাইক বৃত্তাকার পথে 10 পাক ঘোরে তাহলে বস্তুটির দ্বারা মোট অতিক্রান্ত পথ এটা হবে। আর এখানে কোশ্চেনটা আমি ইয়ে করে দিয়েছিলাম, মিস করে দিয়েছিলাম, কোশ্চেনে হচ্ছে এখানে রেডিয়াস বলে দিয়েছে 21 কিলোমিটার, 21 কিলোমিটার, তার মানে রেডিয়াস এখানে 21 কিলোমিটার বলে দিয়েছে। তো এখান থেকে আমরা 2 এর মান জানি, পায়ের মান জানি 22/7, আর এর মান আমরা জেনে নিলাম, আয়ের মান আমরা জেনে নিলাম যে আর এর মান হচ্ছে 21 ইন্টু 10, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করি, 7 3 21, তার মানে হয়ে গেল 10 3 30, 3 2 6, তার মানে 22 ইন্টু 60, 30 3 2 6, 0 0 14 12 1 14 12 1 13, ঠিক আছে, তার মানে হলো 0 6 2 8 আর 13 84, 0 0 6 2 12 1 14 12 1 13, তাহলে 0 14 8 1380, তার মানে 1380 কিলোমিটার তোমার ডিস্টেন্স তুমি কভার করেছো, ঠিক আছে। অ্যাকচুয়ালিতে আমি এই রেডিয়াসের কথা তোমাকে বলে দিবে কোশ্চেনে, তারপরে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো এখানে তুমি ডিস্টেন্সটা পেয়ে গেলে যে তোমার একটা বাইকের দ্বারা মোট অতিক্রান্ত পথ একবার বৃত্তের পরিধির চারদিকে ঘুরলে, তো বৃত্তের পরিধির ফর্মুলা আমরা জানি 2πr, বৃত্তের পরিধির চারদিকে ঘুরলে তো একবার ঘুরলে 2πr ডিস্টেন্স কভার করেছে, আর যদি 10 বার করে তাহলে 10 ইন্টু 2πr, এটাই তো ডিস্টেন্স। এবার এখানে বলেছে নেক্সট কোশ্চেনে বাইকটা 1000 বার ঘোরে তাহলে বাইকের দ্বারা সরণ। এবার এই বাইকটা 10 20 30 40 50 60 100 200 500 1000 বার এভাবে ঘুরেছে। তো যতই বার ঘুরো না কেন, যেখান থেকে যাত্রা করেছে সেখানে ঘুরে চলে আসছে, তার মানে এখানে হবে সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0, সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0। আশা করি বুঝতে পেরেছো, বলো বুঝতে পেরেছো? দেখো যদি মন দিয়ে ক্লাস করো না, সে লাইভ থাকুক রেকর্ড থাকুক, এখানে পুরা মুখস্থ হবে, ঠিক আছে। শুধু তোমাদের একটু কি করতে হবে, ব্রেন খোলা কান খোলা রেখে শুধু একটু কান খুলে একটু মনটা এদিকে দিয়ে ক্লাস করবে, দায়িত্ব হচ্ছে আমার তোমার মাথায় ঢোকানোর। এখানে এখনো অব্দি এই পুরো চ্যাপ্টারে প্রথম 3টে ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো আলোচনা করেছিলাম, যে স্পিড মানে দূরত্ব বা স্পিড কাকে বলে, ভেলোসিটি বা বেগ কাকে বলে, ত্বরণ বা অ্যাক্সেলারেশন কাকে বলে, মন্দন বা রিটার্ডেশন কাকে বলে, এই জিনিসগুলো দেখেছিলাম। তারপরে আমরা নিউটন লো জানলাম, যে নিউটনের 3টা সূত্র থেকে কিভাবে জিনিসগুলো আমরা পাই। তারপরে আমরা এবার এই পুরো এরিয়া আমরা কনসেপ্টে ঢুকেছি, গ্রাফে ঢুকেছি, আর নিউমেরিক্যাল জিনিসে ঢুকেছি। আমি বললাম যে মোশন হচ্ছে 2 টাইপের, ইউনিফর্ম নন ইউনিফর্ম, সেটার গ্রাফ দেখালাম। তারপরে আমরা পজিশন একই সময় দুটো পজিশনে থাকতে পারে না, সেটার গ্রাফ দেখালাম। তারপরে আমরা একটা কনসেপ্ট বেস কোশ্চেন করলাম, যেটা সরণ ডিসপ্লেসমেন্ট, এটাও হচ্ছে একটা কনসেপ্ট বেস কোশ্চেন, ঠিক আছে। দুটো আমি বললাম যে আজকে আমরা শুধু কি করছি, গ্রাফ কনসেপ্ট প্লাস করছি কি নিউমেরিক্যাল জিনিস, ঠিক আছে। এবার আসি নেক্সট কোশ্চেন, তোমরা লেখো খাতায়। দেখো ভালো করে যদি কোশ্চেন এগুলো প্র্যাকটিস করো তাহলে কনসেপ্ট ক্লিয়ার করতে আর কোনো সমস্যা হবে না, কনসেপ্ট ইজিলি ক্লিয়ার হবে। দেখো কোশ্চেন নাম্বার 3, ভালো করে শোনো, ভালো করে এই কোশ্চেনটা শুনবে। একটা বস্তু বস্তু তো না, একটা বাইক লেখি না, একটা বাইক যার নাম হচ্ছে পি, একটা বাইক পি একটি বৃত্তে
বা একটা গোলাকার জায়গায় এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে ডি বিন্দুতে এ বিন্দু থেকে ডি বিন্দুতে যায় এ বিন্দু থেকে ডি বিন্দুতে যায় তাহলে তার দ্বারা মোট তাহলে তাহলে তার দ্বারা মোট অতিক্রান্ত মোট অতিক্রান্ত মোট অতিক্রান্ত পথ এবং সরণ কত হবে মোট অতিক্রান্ত পথ এবং সরণ কত হবে। দেখো এখানে তোমাকে বলে দিয়েছে সার্কুলার পথ, এইভাবে সার্কুলার পথ দেখিয়ে দিবে, এটা সার্কুলার দিয়ে দিবে, এই বিন্দুগুলোর নাম দিয়ে দিবে, বিন্দুগুলোর নাম কি দিবে, বিন্দুগুলোর এইভাবে নাম দিয়ে দিবে এ, তারপরে দিবে এদিকে বি, তারপরে এদিকে দিয়ে দিবে সি, তারপরে এদিকে দিয়ে দিবে ডি। ঠিক আছে, এবার তোমাকে বাকিটা গল্প এখান থেকে বুঝতে হবে। ঠিক আছে, বাকিটা গল্প এখান থেকে আমি কোশ্চেন দিলাম। এবার দেখো এখানে কি বলেছে, তোমাকে বলেছে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে যে একটা বাইক যার নাম হচ্ছে পি, এ বিন্দু থেকে, এ বিন্দু এখানে আছে, এ বিন্দু থেকে ডি বিন্দুতে যায়। ঠিক আছে, ভালো করে শোনো, এ বিন্দু থেকে ও বাইকটা ঘুরে এদিক থেকে ঘুরে ডি বিন্দু অবধি আসলো, মানে এখান থেকে যাত্রা শুরু করলো এখান অবধি আসলো। ঠিক আছে, তার মানে এই গ্যাপটা ফাঁকা আছে, এ বিন্দু থেকে ডি অবধি আসলো, আসার পর তাহলে তার দ্বারা মোট অতিক্রান্ত পথ আর সরণ কত হবে। ভালো কোশ্চেন, একদম গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা আছে, যেটা মন দিয়ে করতে হবে। দেখো এখানে এ থেকে ডি অবধি গেছো, এবার তোমরা বলো এই পুরো সার্কুলার পথের এই বৃত্তাকার পথের পরিধি কত। তো এই বৃত্তাকার জিনিসের পরিধি হচ্ছে, বৃত্তাকার জিনিসের পরিধি হচ্ছে কত, 2 পাই আর, আমরা জানি 2 পাই আর। ঠিক আছে, এটা হচ্ছে কি তার রেডিয়াস, এখান থেকে হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস, আর এই পুরোটা হচ্ছে 2 পাই আর। এবার এ এখান থেকে এখান অবধি গেছে, তো এবার যদি পুরো বৃত্তাকার পরিধির 2 পাই আর হয় তো অর্ধেকটা কত হবে, অর্ধেক এইটুকু অর্ধেক আর এইটুকু অর্ধেক কত হবে, তো এইটুকু অর্ধেক হবে কি কি হবে, এইটুকু অর্ধেক 2 পাই আর এর অর্ধেক হবে। 2 পাই আর মানে কি, এদিকে হচ্ছে পাই আর, একটা পাই আর, আর এদিকে হচ্ছে একটা পাই আর, মানে দুটো মিলিয়ে হচ্ছে 2 পাই আর। ঠিক না, পুরো সার্কুলারের এই সার্কুলারের আমি যদি বলি এই সার্কুলারের পুরো পরিধি হচ্ছে 2 পাই আর, তার মানে এটা হচ্ছে পাই আর আর এটা হচ্ছে পাই আর, এই দুটো মিলিয়ে তো হচ্ছে 2 পাই আর। তো এই জিনিসটা আমরা এখান থেকে দেখব যে এই পুরো সার্কুলার পথের হচ্ছে 2 পাই আর। ও ও দেখো এ বি সি ডি, ঠিক আছে, এইভাবে করে ডি বিন্দু অবধি তুমি এসছো। এবার এটা যদি পায়ার হয় তো তোমাকে এখানে বলেছে যে অতিক্রান্ত পথ, তার মানে অতিক্রান্ত পথ হচ্ছে তুমি, এটা একটা অতিক্রান্ত পথ, দেখো এ থেকে বি একটা অতিক্রান্ত পথ, বি থেকে সি একটা অতিক্রান্ত পথ, সি থেকে একটা ডি অতিক্রান্ত পথ, তার মানে তোমাকে যোগ করতে হবে এ থেকে বি, এ থেকে বি প্লাস বি থেকে সি প্লাস সি থেকে ডি, সি থেকে ডি অবধি যোগ করতে হবে। তো এ থেকে বি, এ থেকে সি অবধি, এ থেকে সি অবধির ডিস্টেন্স কত, এ থেকে সি এর অবধি ডিস্টেন্স হচ্ছে পাই আর, এই পুরোটার হচ্ছে কত পাই আর, এই পুরোটার হচ্ছে পাই আর, তার মানে এ থেকে সি যদি পাই আর হয় তো এ থেকে বি হবে পাই আর এর অর্ধেক, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে পাই আর বাই 2, মানে অর্ধেক। বি থেকে সি হচ্ছে, এটাও হচ্ছে পাই আর এর অর্ধেক প্লাস হচ্ছে পাই আর এর অর্ধেক, এদিকে সি থেকে ডি এটাও তো পুরোটা 2 পাই আর পাই আর, তার মানে এটা যদি পুরোটা পাই আর হয় তো এটা হবে পাই আর এর অর্ধেক, তার মানে এটা হবে পাই আর এর অর্ধেক। তো এখান থেকে আমরা তিনটে যোগ করলাম কিসের জন্য, এটা ডিস্টেন্সের জন্য, তার মানে এখানে আমাদের ডিস্টেন্স বেরোলো কি, এখান থেকে ডিস্টেন্স বেরোলো 3 পাই আর বাই 2। দেখো বুঝতে পারলে কিনা, 3 পাই আর 2 আমাদের এখান থেকে ডিস্টেন্স বেরোলো।
ভালো করে বুঝো, বারবার বলছি ভালো করে বুঝে নাও। আমি কি বললাম, একটা বৃত্তাকার পথে, ঠিক আছে, বৃত্তাকার পথে একটা বৃত্তাকার পথে একটা বিন্দু থেকে একজন ডি অব্দি এসছে, তার মানে তার দ্বারা মোট অতিক্রান্ত পথ জিজ্ঞেস করেছে আর সরণ জিজ্ঞেস করেছে। তো অতিক্রান্ত পথ দেখো, এ থেকে এই পুরোটার পরিধি আমরা জানি 2πr, তার মানে অর্ধেকটার হবে পাইয়ার, অর্ধেকটার হবে পাইয়ার। তার মানে এ থেকে বি এর দূরত্ব হবে পাইয়ারের অর্ধেক। সাপোজ ধরে নাও এই পুরোটার আমি বললাম এটার পরিধি হচ্ছে 50, সাপোজ 50, তার মানে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25, ঠিক না? তো এই অর্ধেকটা যদি 25 হয়, তো এইটুকু 25-এর অর্ধেক 12.5, আর এটা হবে 12.5। তার মানে এটা পুরোটা যদি পাইয়ার হয়, এটা হবে পাইয়ারের অর্ধেক, এটা হবে পাইয়ারের অর্ধেক। তো ওটাই লিখেছি, পাইয়ারের অর্ধেক, পাইয়ারের অর্ধেক, তিনটা পাইয়ারের অর্ধেক আমি এড করে দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে আমার দূরত্ব। এবার এখান থেকে আমাকে সরণ জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো সরণ আমরা কি জানি, ভালো করে শোনো। এখান থেকে আমাকে এবার সরণ বের করতে হবে। সরণের ব্যাপারে আমরা কি জানি, যে প্রাথমিক বিন্দু এটা আছে, অন্তিম বিন্দু এখানে আছে। এ থেকে ডি অবধি তো জিজ্ঞেস করেছে, এ থেকে ডি অবধি জিজ্ঞেস করেছে, তার মানে এ থেকে ডি অবধি এখানে জিজ্ঞেস করেছে। তো প্রাথমিক বিন্দু হচ্ছে এ, অন্তিম বিন্দু হচ্ছে ডি। তো আমরা জানি সরণ ইকুয়াল টু হচ্ছে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সবচেয়ে কাছের দূরত্ব, প্রাথমিক আর অন্তিমের মধ্যে সবচেয়ে কাছের দূরত্ব, তার মানে এটা হবে সবচেয়ে কাছের দূরত্ব। তো এই জিনিসটা হবে কাছের দূরত্ব, ঠিক আছে, এই জিনিসটা হবে সবচেয়ে কাছের দূরত্ব। এবার তোমাকে সরণ জিজ্ঞেস করেছে, তো তুমি কিভাবে বের করবে? সরণ বের করার সিস্টেম হচ্ছে, ভালো করে শুনে নাও। আমরা এই পুরোটা জানি, এটা পুরোটা হচ্ছে কি 2r, এটা পুরোটা হচ্ছে 2r, তার মানে এটাও আর, এই পুরোটা হচ্ছে 2r, এই মিডিল থেকে সমান সমান, তাহলে এটা হবে আর। তার মানে এখানে বেস হয়ে গেল আর, লম্ব হয়ে গেল আর। তো অতিভুজ বের করতে হবে। এখান থেকে আমরা আরামসে পিথাগোরাসের সূত্র হিসেবে আমরা বের করতে পারি যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তো এখানে লম্ব কত আছে, লম্ব আর স্কোয়ার, প্লাস ভূমি কত আছে আর স্কোয়ার, আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার। আর অতি, অতি আমাকে জিজ্ঞেস করতে হবে। তো অতি ইকুয়াল টু, অতি ইকুয়াল টু আমরা √2r লিখতে পারি, √2r লিখতে পারি কিনা বলো, বুঝতে পারলে এই জিনিসটা? ঠিক আছে, এখানে স্কোয়ার উঠিয়ে দিলাম, তার জন্য রুট আসবে, দুটো আর এর জন্য স্কোয়ার উঠিয়ে এই জিনিসটা থেকে আমরা 2r পেলাম। তার মানে এখানে অতি মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে √2r। একদম পাতি জিনিস আছে, ঠান্ডা মাথায় যদি করো কোনো অসুবিধা নেই, ঠান্ডা মাথায় জিনিসগুলো বুঝলে তোমার কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, ইজিলি জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে? আমি দেখো ভালো করে শুনে নাও, ভালো করে প্লিজ, ভালো করে শুনো, রিকোয়েস্ট করে বলছি যে আমি কথা দিয়েছি ভাই, আমি বারবার বলেছি যদি তোমাদের সিলেবাস কমপ্লিট না হয় এপ্রিলের মধ্যে, ঠিক আছে, তুমি আনসাবস্ক্রাইব করে চ্যানেল ছেড়ে চলে যাবে আর ভেবে নিবে খান স্যার ধোকা দিয়ে দিয়েছে। এত বড় কথা বললাম, আমি মন থেকে তোমাদের খুব ভালোবাসি, তোমরা অনবোর্ড। যদি আমি মানে এই মাটিতে যেখানে আমার জন্মভূমি সেখানে দাঁড়িয়ে বলছি আমি খুব ভালোবাসি, আমি চাই তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসি, অনেক কিছু করার। কারণ দেখো আমি বারবার বলেছি যে জীবনে আমি জিনিসগুলো খুব কাছ থেকে দেখেছি, সবার সমস্যা সবার প্রবলেম খুব কাছ থেকে দেখেছি, নিজের জীবনের সমস্যা কাছ থেকে দেখেছি। তো আমি যে প্রবলেমগুলো বা আমার বন্ধু বান্ধব বা যারা পারিপার্শ্বিক আছে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে, আমি কোনোদিনও চাইছি না সেই সমস্যার সম্মুখীন আমার প্রিয় ছাত্রছাত্রীরা হোক, যারা আমাকে ভরসা করে আমার চ্যানেলে আছে, যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলে আছে, তাদের জন্য অবশ্যই আমি কিছু করব। যার জন্যই আমি তোমাদের এই পুরো হট টপিকে রিস্টার্ট করলাম। তার সাথে সাথে টার্গেট 99 যেখানে একদম স্ট্যাটিক জিকের মূল জিনিসগুলো, স্ট্যাটিক জিকে পুরো, তার সাথে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমির যে সমস্ত জিনিসগুলো আমি 99 টপিকটার মধ্যে কভার করব। এই দুটো জিনিস যদি তুমি সত্যতার সাথে কভার করে নিতে পারো, আমি কথা দিচ্ছি তুমি আটকাবে না, ঠিক আছে? তো তোমাকে আমি বারবার বলছি, সে লাইভ হোক রেকর্ড হোক, আমি ক্লাস নিয়ে আসবো, ক্লাস তোমাদের সামনে প্রতিদিন আসবে, ঠিক আছে? খুব একান্ত সমস্যা না হলে আমি জানিয়ে দিব আগে থেকে, কিন্তু আমি চেষ্টা করব লাইভ না থাকলেও রেকর্ড আসবে। তোমার মেন দরকার হচ্ছে ক্লাসগুলোকে রেডি করার, বুঝতে পারলে? তবে আমি এই যে রেকর্ড হিসেবে নিয়ে আসছি, এটা
একদম একদম মানে কনসাইজ ওয়েতে 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে পুরো জিনিসটাকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি ভালো করে রেডি করো। যেভাবে আমি লাইভে সোয়া ঘন্টা 1.5 ঘন্টা করাই সেইভাবে এখানে করিয়ে আমি ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করছি, তোমরা সেইভাবে রেডি করো। রুটিন তোমরা ভালো করেই জানো। আমি আরেকবার রুটিনটা তোমাদের বলে দিচ্ছি। এদিকে দেখো, এদিকে এদিকে পালাবে না, পালানোর এত ধান্দা কেন? মানডে আর টিউসডে হচ্ছে ইংলিশ, রাত্রি 9টার সময় 9 PM, ঠিক আছে? মানডে আর টিউসডে হচ্ছে 9 PM হচ্ছে ইংলিশ। আর ওয়েডনেসডে, থার্সডে আর ফ্রাইডে, এই 3 দিন হবে আমার হট টপিক। 3 দিন হবে হট টপিক, সেটা লাইভ হোক প্লাস রেকর্ড হোক, যেটাই হোক, লাইভ ওর রেকর্ড দুটোই মধ্যে যে কোনো একটা তোমরা পাবেই। আর স্যাটারডে আর সানডে হবে, স্যাটারডে আর সানডে হবে কি টার্গেট 99। টার্গেট 99 এর টপিকগুলো যেটা আমি টিএস খান স্যার প্লাস হচ্ছে রিয়াজ স্যার, একজন স্যার মিলে আমরা করাবো, যেটা যে স্যারের ক্লাস এই উইকে তোমরা পাবে, যেটা মেনলি মূলত তিনি জিওগ্রাফি দিয়ে শুরু করবেন, জিওগ্রাফির জিনিসগুলো দিয়ে শুরু করবেন। তো এখানে আমি আর ও মিলে করাবো। আর এখানে স্যাটারডে আর সানডে এই দুটোর মধ্যে মানে আমরা দুজনই থাকবো, ঠিক আছে? টার্গেট 99-এ যেটা আমার স্ট্যাটিক জিকের অংশটা কি আসবে, স্ট্যাটিক জিকের অংশটা আমি রেকর্ড হিসাবে দেব, ঠিক আছে? স্ট্যাটিক জিকের যতটা ইম্পর্টেন্ট টপিক আছে, যতটা টপিক আছে আমি রেকর্ড আকারে দেব একদম ভালো করে। আর পিডিএফটা তোমাদের দিয়ে দিব। আর দেখবে স্ট্যাটিক জিকে কিভাবে পড়তে হয়, ঠিক আছে? আজকে তোমরা ইগনোর করছো স্ট্যাটিক জিকে, এই জিনিসগুলো তুমি রেলের পরীক্ষা দাও, স্টেট লেভেলের পরীক্ষা দাও, এই বছর আবার ক্লাসিক মিসলেনিয়াসের পরীক্ষা আছে, স্ট্যাটিক জিকে কে ইগনোর করে চলো। স্ট্যাটিক জিকে ভয় লাগে, ভয় দূর করার জন্য আমি আছি, কথা দিচ্ছি। তো ঠিক আছে, তো আজকে ক্লাস এখানে অবধি। তোমরা খুব ভালো থেকো, এনজয়ের সাথে থাকো। এই পুরো জিনিসটা তোমরা রেডি করে নাও। 3 দিন, বুধ বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি শুক্র, বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিন রাত্রি 9টার সময় লাইভ হোক রেকর্ড হোক সায়েন্স হবে। তোমরা ক্লাসগুলো রেডি করো ভালো করে ঝাকাস ভাবে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আরে প্লিজ জানিয়ে দিও ভাই বোন, তোমরা যারা আছো আমার প্রিয় ছাত্রছাত্রী, কমেন্ট সেকশনে জানিয়ে দিও ক্লাসটা কেমন লাগলো, অবশ্যই জানিয়ে দিও। আর তোমরা এটাও জানিয়ে দাও যে হ্যাঁ ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, আপনি লাইভ রেকর্ড যেভাবে হোক আপনি ক্লাস দিলেই হলো, এইটুকু এটলিস্ট জানিয়ে দিও। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।